This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে বামপন্থী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হলো। বিজেপি ও আরএসএস ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে এবং দেশের সম্পদ লুট করার চেষ্টা করছে এবং এর সাথে কর্পোরেট পুঁজিপতি শক্তিরাও যুক্ত আছে। তাই দেশের মানুষের স্বার্থ ও অধিকার রক্ষার্থে এদিন এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হলো। এদিন বহু মানুষ শ্রীরামপুর নগার মোড়ে ও শেওড়াফুলি উদয়ন সিনেমার সামনে একজন আরেকজনের হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি পালন করলেন। এর পাশাপাশি এদিন সংবিধানের শপথবাক্য পাঠ করা হলো। এর পাশাপাশি এদিন শ্রীরামপুর নগার মোড়ের সামনে পতাকা উত্তোলনের পাশাপাশি নিচে কাপড় ও কাগজ দিয়ে একটি শহীদ বেদিও তৈরি করলেন তারা। বামপন্থীদের ভূমিকারই প্রতিফলন উপাদানগুলিতে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি দীর্ঘ সংগ্রাম যা সাধারণ মানুষের অধিকার রক্ষার শপথ গ্রহণে পরিণত হয়েছে। আমরা সিপিআইএম এর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। সংবিধানে দেওয়া নাগরিক অধিকার এবং ব্যক্তি স্বাধীনতাকে তাই বিজেপি সরকার পদদলিত করছে। আমরা দেখেছি মোদী সরকারের সাম্প্রদায়িক রাজনীতির আসল রূপ। তারা গান্ধীজির চশমা ব্যবহার করে পরিচ্ছন্ন ভারতের বার্তা দেয়, কিন্তু গান্ধীজির দৃষ্টিভঙ্গিকে অনুকরণ করে না। গান্ধীজির হত্যাকারীরা সংবিধানকেও হত্যা করতে চাইছে। আমরা ক্ষুদিরামের উত্তরসূরিরা সেই নাথুরামের উত্তরসূরিদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও আমরা দেখেছি নেতাজির নাম ব্যবহার করে বিজেপি সরকার কিরকম বিভাজনের রাজনীতি করছে। আমাদের কলকাতা বন্দরের নাম নেতাজির পরিবর্তে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম রাখার মতো অপমানজনক সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই ক্ষুদিরাম বসুদের ইতিহাসকে বিকৃত করে দেশের মানুষের মধ্যে বিভেদ, সাম্প্রদায়িক ভোটাভুটির মধ্যে দিয়ে যারা দেশকে ভাগ করার চক্রান্ত করছে, একদিন মানুষ তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। ইতিহাস কোনোদিনও বদলাবে না। বেঁচে থাকার অধিকার, কাজের অধিকার, এই সবগুলোকে বুঝে পাওয়া, এই সব হিসেবটাকে মিলিয়ে নেওয়ার নামই হচ্ছে আমাদের দেশের সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবসের নির্যাসটাকে বুঝে পাওয়া। তার জন্য সংবিধান বিশেষজ্ঞ হবার খুব একটা বেশি প্রয়োজন হয় না। সেই ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা আমাদের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী আমরা যারা করি তারা এই রক্ষাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আসে। আপনারা জানেন যে ভারতবর্ষে যে সরকারটা চলছে তারা সংবিধানটার আমূল পরিবর্তন করে দিতে চাইছে। দেখবেন আরএসএস এর নেতৃত্বে বিজেপির যে সরকার চলছে কেন্দ্রে, সেই সরকারটার অন্যতম কাজ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র এজেন্ডা আরএসএস এর, সেটা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র গঠন। অথচ আমাদের সংবিধানে প্রথম যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে লেখা রয়েছে যে ধর্ম নিরপেক্ষতা আমাদের ভারতবর্ষের সংবিধানের অন্যতম মৌলিক বিষয়। সেই মৌলিক বিষয়কে ধূলিসাৎ করে দিতে যে সরকার, অথচ এই সরকারটা যারা আমাদের বন্ধু সন্দীপন বলছিল যে সংবিধানে যারা সরকারে জিতে আসে, ভোটে সাধারণ নাগরিকের ভোটে জিতে সংসদে গিয়ে শপথ নেয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন কি না ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবেন। অথচ সংবিধানের যে মৌলিক বিষয় ধর্ম নিরপেক্ষতা, সেটাকে পাল্টে দিতে চাইছেন, হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছেন। লেখাপড়া, শিক্ষা দান করার একটা নৈতিকতা রয়েছে সরকারের, সেই নৈতিকতাকে ভেঙে দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটের হাতে দিতে চাইছে। অর্থাৎ তোমার হাতে, যার হাতে পয়সা আছে সে লেখাপড়াটা শিখবে, সে ডিগ্রিটা পাবে, সে একটা সার্টিফিকেট পাবে, সে চাকরি করতে পারবে। আর যার পয়সা নেই, গরিব মানুষ, তার লেখাপড়া করার কোনো অধিকার সংবিধানে উল্লেখ থাকা সত্ত্বেও বিজেপি সরকার দিতে চাইছে না। দেশের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে আরএসএস এর নেতৃত্বে সরকার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতবর্ষ জুড়ে সংগ্রামী মানুষ তারা পথে নেমেছে, বারে বারে রাস্তায়। আজকে দেশের বিশেষ দিন, যেদিন সংবিধান তৈরি হয়েছিল, প্রণয়ন হয়েছিল দেশের মধ্যে, সেই ৭৬তম সংবিধান দিবসে আজকে আমরা বামপন্থীদের নেতৃত্বে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের সর্বত্র আমাদের সংবিধান
রক্ষার স্বার্থে সংবিধানের যে শপথ প্রস্তাবনা সেই শপথ আমরা পাঠ করছি। সেই ধরেই আজকে আমরা শেওড়াফুলি এরিয়া কমিটি হচ্ছে এবং উদয়নের সামনে শেওড়াফুলি উদয়নের সামনে আরেকটি একই কর্মসূচি হচ্ছে মানববন্ধন এবং হচ্ছে সংবিধানের যে প্রস্তাবনা শপথ পাঠের মধ্যে দিয়ে সংবিধানকে রক্ষা করার যে শপথ আমরা কমিউনিস্টরা আমরা বামপন্থীরা এই শপথ নিচ্ছি। আপনাদের দাবি দাবা কি আছে? আলাদা করে এটার কোনো দাবি নেই। মূল যেটা দাবি, ভারতবর্ষের যে জনগণ, দেশের যে সম্পদ, দেশের ওপরে মাটির ওপরের সম্পদ, মাটির নিচের সম্পদ, তা করতে চাইছে বিজেপির নেতৃত্বে, RSS এর নেতৃত্বে এবং হচ্ছে কর্পোরেট পুঁজিপতি আদানি আম্বানি এইরকম। তার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষের যে অধিকার, সেই অধিকারের রক্ষার লড়াইতে আমরা হচ্ছে এখন সামনের সারিতে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করছি, লড়াই আন্দোলন এটা আলাদা করে দাবি দেওয়ার বিষয় নেই। এটা আজকে ৭৬তম সংবিধান প্রজাতন্ত্র দিবসের দিন সংবিধান শপথের বাক্য পাঠের মধ্যে আমাদের এই কর্মসূচি অন্যান্য কর্মসূচির মতো এটা একটা আলাদা। এটা যে আলাদা করে দাবি, এটা তো আমাদের চিরন্তন দাবি যে দেশের মানুষ, জনগণ, দেশের যে জনগণ, তাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে রক্ষা করতে হবে এবং সেই অধিকারকে দেশের সরকার যাতে ঠিকভাবে পালন করে, তার জন্য হচ্ছে আমাদের এই লড়াই। আপনার নাম? আমার নাম অরিন্দম ঘোষ। আপনি?